রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মহান বাণী হচ্ছে, 3টি গুণ এমন রয়েছে যার মধ্যে এই 3টির একটিও না থাকলে কুকুর সেই ব্যক্তির চেয়ে উত্তম। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে কাবাতুল্লাহর দিকে ইশারা ইঙ্গিত করে বলে, হে কাবা, তোমার চেয়েও অধিক সম্মানিত হচ্ছে একজন মুসলমান। অথচ একটি হাদিসে পাকের মধ্যে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন, এই 3টি গুণের মধ্য থেকে যদি একটিও কোনো ব্যক্তির মাঝে না থাকে, ওই ব্যক্তির চেয়েও কুকুর উত্তম। ওই 3টি গুণ কি কি আমরা অর্জন করার চেষ্টা করি, বরঞ্চ 3টি হওয়াটা আমাদের জন্য অপরিহার্য। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, নাম্বার 1, এমন তাকওয়া যা তাকে আল্লাহ তাআলা যেসব জিনিস হারাম করেছে তা থেকে বাঁচায়। নয়তোবা রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কুকুরও হচ্ছে এমন ব্যক্তির চেয়ে উত্তম। নাম্বার 2, এমন ধৈর্য ও সহনশীলতা যার মাধ্যমে সে অজ্ঞ ব্যক্তির মূর্খতার জবাব দেয়। হ্যাঁ, অনেক সময় দেখবেন আপনার সামনে চলে আসলো এমন ব্যক্তি যে মূর্খতার পরিচয় দিচ্ছে। আপনি এক টপিকে আলোচনা করছেন, সে আরেক টপিকে নিয়ে গেছে। আপনি একটি কথা বলছেন, সে এই কথার বিপরীত কথা বলছে। আপনার রাগ চলে আসবে। এজন্য তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্যত একটি জায়গায় ইরশাদ করে, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন, যে ক্ষমা করো, ভালো কাজের আদেশ প্রদান করো এবং যারা অজ্ঞ ব্যক্তি তাদের থেকে দূরে সরে যাও। আল্লাহ তাআলার প্রত্যেকটি আয়াতের মধ্যে, প্রত্যেকটি বাণীর মধ্যে আমাদের জন্য হিকমত রয়েছে। আমরা যদি এগুলো বুঝি, ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাত আপনার আমার সফল হয়ে যাবে। নাম্বার 3, এমন সুন্দর চরিত্র যার মাধ্যমে সে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে। আসুন না আমরাও নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ এই 3টি গুণ যেন আপনার আমার মাঝে বিদ্যমান থাকে। যদি না থাকে, আজকে এখনই নিয়ত করে নেই যে এই 3টি গুণ আমরা যে কোনোভাবেই হোক অর্জন করব।